অতল জলে মানিক মিলে, অতল জলে মানিক মিলে হইলে ডুবুরি তৌহিদ সাগর কঠিন পারি, ওরে তৌহিদ সাগর কঠিন পারি। তৌহিদে ডুবিলে রে খুলে যাবে গুপ্ত নয়ন, তৌহিদে ডুবিলে রে খুলে যাবে গুপ্ত নয়ন, নিদ্রা ছাড়া দেখবি স্বপন, নিদ্রা ছাড়া দেখবি স্বপন, কলব হবে জারি তৌহিদ সাগর কঠিন পারি, ওরে তৌহিদ সাগর কঠিন পারি। গানে বলছে অতল জলে মানিক মিলে হইলে ডুবুরি তৌহিদ সাগর কঠিন পারি। তৌহিদে ডুবিলে এমন খুলে যাবে গুপ্ত নয়ন, নিদ্রা ছাড়া দেখবি স্বপন, কল্প হবে জারি। হযরত পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একটি বই লিখেছেন, যে বইটি হলো বুনিয়াতুত তালেবিন। সেই বইয়ের মধ্যে বলেছেন তুমি শরীয়ত করো, হকিকত করো, মারেফত করো, তরিকত করো, নবুয়তেই করো আর বেলায়েতেই করো, আগে তোমার তাওহীদের অন্তর্ভুক্ত হতে হবে। তাওহীদের অন্তর্ভুক্ত হওয়ার আগে কোনো তরিকত এবং কোনো ইবাদত তোমার কাজে লাগবে না। তাওহীদ থেকে হলো তরিকত। তরিকত কি? বর্তমান নবুয়তি খতম, চালু কি? বেলায়েত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে মক্কা একটি হজ করেছিলেন, সেটা হলো বিদায় হজ। সেই বিদায় হজের ভাষণে আমার রাসূল ইরহাম পোশাক পরিধান অবস্থায় রওনা হয়ে গেলেন। মক্কা থেকে রওনা হয়ে 18ই জিলহজ গাদির আকুম নামে স্থানে শেষ বিদায় ভাষণে বলেছিলেন, হে আমার উম্মতগণ, তোমাদের জন্য আমানত ভারী দুইটি বস্তু রেখে গেলাম। একটি হলো আল্লাহর কোরআন, আরেকটি হলো আহলে বায়াত। আহলে বায়াত, আহলে বায়াত। সাহাবারা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আহলে বায়াত কি? বলছিলেন, আহলে বায়াত হতে হবে ওইভাবে। আল শব্দের অর্থ হলো আমার পরিবারবর্গ, আমার আওলাদ। আমার আওলাদের কাছে তোমরা আত্মসমর্পণ করতে হবে। আওলাদকে আমার রাসূল বলেছিলেন, মান কুনতুম মাওলাহু ফাহাযাল আলিউল মাওলা। আমি যার মাওলা, আলী তার মাওলা। আমি যদি হই ইলমের শহর, সে ইলমের দরজা হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেখান থেকে বেলায়েত শুরু হয়ে আজও পর্যন্ত এভাবে বেলায়েত চলে। তো বিশেষ করে সেই তরিকত ততক্ষণ পর্যন্ত হাসিল হবে না যতক্ষণ পর্যন্ত নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা সকল কিছু পড়লেও মুসলমান হওয়া যাবে না। ইসলাম শব্দের অর্থ হলো শান্তি, মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী।
সেই আত্মসমর্পণ করতে হবে একজন বেলায়েতের কামেলে মুকাম্মিল মুর্শিদের হাতে। যে কারণে সাধক বলে তৌহিদে ডুবিলে রে খুলে যাবে গুপ্ত নয়ন, নিদ্রা ছাড়া দেখবি স্বপন, নিদ্রা ছাড়া দেখবি স্বপন, কলম হবে জারি। তৌহিদ সাগর কঠিন পারি, আরে তৌহিদ সাগর কঠিন পারি। চলে সাগর ধারাতে নবুয়তের বেলায়েতে, চলে সাগর ধারাতে নবুয়তের বেলায়েতে, প্রেমের চোরা গোপনেতে, প্রেমের চোরা গোপনেতে গেলে বন্ধুর বাড়ি। তৌহিদ সাগর কঠিন পারি, আরে তৌহিদ সাগর কঠিন পারি। চলে সাগর ধারাতে নবুয়তের বেলায়েতে, প্রেমের চোরা গোপনেতে গেলে বন্ধু বাড়ি। পরে কি বলে সাধক সাধনার জোরে সেই সাগরে মন্থন করে সাধক সাধনার জোরে সে সাগরে মন্থন করে, না সাধিলে ডুবে মরে, না সাধিলে ডুবে মরে, হইলে আনারি। তৌহিদ সাগর কঠিন পারি, সে সাগরের মিষ্টি পানি যে খেয়েছে যত কানি। সাধক হালিম বলে যেমনি জ্ঞানী, হালিম বলে যেমনি জ্ঞানী, তেমনি তার ফকিরি। তৌহিদ সাগর কঠিন পারি, আরে তৌহিদ সাগর কঠিন পারি। অতল জলে মানিক মিলে, অতল জলে মানিক মিলে, হইলে ডুবুরি। তৌহিদ সাগর কঠিন পারি, আরে তৌহিদ সাগর কঠিন পারি, আরে তৌহিদ সাগর কঠিন পারি। তৌহিদ সাগর কঠিন পারি। এখন ওয়াসিম ভাইজানকে আমি বলবো, বিশেষ করে আসলে আজকের যে গানের অবস্থা, এটা কিন্তু ছোটো ছোটো করেই কেমন লাগবো ভাব আমি বুঝছি, এখানে মিউজিকটা বাজানির পড়ি। তো এখন আমার একটু জানা দরকার আপনার কাছে, ওনার কাছে আমি প্রশ্ন করলে এটা বোকামি হবে, ওনার কাছে জানতে পারবো, শিখতে পারবো। কারণ একটা জিনিস কি, আজকের শিশু আগামী দিনে ভবিষ্যৎ। যে কারণে আমি ছোট মানুষ, আমার জানা দরকার একটু। আজকের পালা হলো নবুয়ত আর হলো বেলায়েত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যদি নূর না সৃষ্টি করতাম, এই পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করিতাম না। জালালউদ্দিন খান একটি গানে বলে, বেদ বেদান্ত শাস্ত্র গ্রন্থ ধর্ম বাক্য কোরআন কানে ছিল না আসমান জমিন আগুন মাটি হাওয়া পানি। নির্বিকল্প নিরাকারে অখণ্ড মণ্ডলাকারে চঞ্চল প্রভু একাকারে ছিল না কেউ তার সঙ্গিনী।
ছিল না কেউ তার সঙ্গিনী। হুশব্দে ভাসিয়ে পড়ে স্বরূপেতে ধ্যান করে হা হে হু শব্দ লইয়া ডিম্বে গোপন হয় রাব্বানি। হুয়েতে আপনি আহাদ হে শব্দে নূর মোহাম্মদ, হাতে আদম বুনিয়াদ। জালালউদ্দিন বলে বাণী, ছিল না আসমান জমিন আগুন মাটি হাওয়া পানি, কোনো কিছুই যখন ছিল না, আমার আল্লাহ একা একেশ্বর থেকে আল্লাহর এশক থেকে প্রজ্বলিত নূর সৃষ্টি করলেন। সেই নূর দিয়া তামাম মাখলুকাত সৃষ্টি করলেন। কিন্তু আমার কথা ওই জায়গায় না। আজকে যে নবুয়ত আর বেলায়েত গান আমার জানা দরকার। নবুয়ত কি গুণবাচক না বস্তুবাচক? যদি বস্তুবাচক গুণবাচক যাই হয়, আমার এখানে একটু জানা দরকার। আল্লাহ সর্বপ্রথম নূর সৃষ্টি করলেন, নূর ধারা সকল কিছু সৃষ্টি করলেন। নবীরা পৃথিবীতে আসছে, আসার পরে সকলের পুরস্কার হিসাবে নবুয়তকে আল্লাহ নবীদের কাছে প্রেরণ করছে। এটা সত্য না মিথ্যা? সত্য। আমার জানা দরকার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করলেন মক্কাতে। মক্কাতে রাসূল আসলেন, কিন্তু নবুয়ত পাইল কোন সময়? 40 বছর পর। ওইভাবে নবীরা জন্মগ্রহণ করছে, নবীরা তারশিফ নিছেন, নেওয়ার পরে নবীদেরকে নবুয়ত পুরস্কার স্বরূপ নবুয়ত দিছেন। আমার জানা দরকার, এই যে নবুয়তটা আল্লাহ কখন কোন সময় কিভাবে সৃষ্টি করেছিলেন? এখন কি নূর আগে না নবুয়ত আগে? এই পর্যন্তই আপাতত শেষ করলাম। একটা গান করি, অত্যন্ত সুন্দর করে একটি গান করলেন মা পাগলদির। তো আমি আসলেই জানি না, কিন্তু একটা জিনিস জানি, পুত্রে শত গুনাহ করলে মা যদি বাবায় দৌড়ান দেয়, কিন্তু মা তারে আদর করে। এটা কি সত্য না মিথ্যা গো? বাবা যদি শাসন করে, মায় করে কি কয়ে ভাত দিস না, তখন মায় করে কি পিছন দেওয়ার দরজাটা খুলে তাকে দিলা ভাত খাওয়ায়, বলে বাবা রে তুমি যাও গা, তোমার বাবা গেলে তুমি আইসো। তো সেই সুবাদে আমি মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করছি। মা একমাত্র সন্তানের ব্যথা জানে। এখানে আমার একটি গান। আমি দুষ্ট হলে তোমার ছেলে ও মা পাগলনি দুষ্ট হলে তোমার ছেলে তরাইয়া নিও নিদান। আজ তুমি করো না অভিমান মাগো, আজ তুমি করো না অভিমান। পুত্রে যদি আখি আমার নবাকৃতি শিখাইলা প্রেমার প্রীতি, আখি আমার নবাকৃতি মা আমার মা শিখাইলা প্রেমার প্রীতি আছে তোমার, সেই সুরীতি মাগো আছে তোমার, সেই সুরীতি আমায় মাগো করদান। আজ তুমি করো না অভিমান মাগো, আজ তুমি করো না
অভিমান। সুর দাও আমার হৃদয় মাঝে মাগো যেন সেই সুর সদায় বাজে সুর দাও আমার হৃদয় মাঝে মা যেন সেই সুর সদায় বাজে পাগলি নিমা লাগাইতে তোমার কাজে মাগো লাগাইতে লাগাইতে তোমার কাজে করতেছি আমি সন্ধান আজ তুমি করো না অভিমান মাগো আজ তুমি করো না অভিমান। পুত্রে যদি করে গোনা মা বলিলে দেয় মার জনা পুত্রে যদি করে গুনা আমার মা মা বলিলে দেমার জনা বাউল মকবুলে কয় দাউলান সোনা মাগো তোমার মকবুলে কয় দাউলান সোনা আমি হই তোমার সন্তান মাগো তবু হই তোমার সন্তান আজ তুমি করো না অভিমান মাগো আজ তুমি করো না অভিমান। দুষ্ট হলে তোমার ছেলে মা ও বাবা গো দুষ্ট হলে তোমার ছেলে করাও আমার এই নিরাম আজ তুমি করো না অভিমান মাগো আজ তুমি করো না অভিমান মাগো আজ তুমি আজ তুমি আজ তুমি আজ তুমি করো না অভিমান।